আর বৃষ্টিটা আরম্ভ হয়ে যাওয়ার জন্য আজকেও জল ট্যাঙ্কিতে মানে ওইখানে যেখানে উঠবো বলেছি সকাল থেকে ওটাও গেল না। আর এইখানে আপাতত আমার কেমন জানি না হচ্ছে, তাড়াতাড়ি চলে যাওয়া যাক এখান থেকে, কারণ যে অবস্থা নেমেছে দেখতেই পাচ্ছ, যেমন কথা বলতেই দিচ্ছে না, তো বাজ পড়ছে। বৃষ্টিটা দেখো গাইজ একবার, মানে কতটা পরিমাণে হচ্ছে। জল ট্যাঙ্কি তো ওটাও আমার আজকে আর হলো না, ভাগ্যিস ও ভিডিও এসছে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস আজকের ব্লগটা হতে চলেছে একটুখানি ইন্টারেস্টিং এবং মজাদার। তো আর 2-4 ঘন্টা পরে যদি বৃষ্টি না হয় গাইস, তো আজকে এক জায়গায় যেখানে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা, সেখানে ওঠারও ইচ্ছা, সেই জায়গায় গাইস আজকে যাব বিকালে। তো অনেক দিন ধরে ইচ্ছাও এটা আমার, তো হওয়া থেকে মানে সেটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে ইচ্ছা, ঠিক আছে। তো মজাদার হতে চলেছে, সবাই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখে যাবে, কারণ ওইখানে দেখবো যদি বৃষ্টি না পড়ে গাইস। আজকে আমাদের এখানে বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা। তো যদি বৃষ্টি না হয় তাহলে আর যদি বৃষ্টি হয় তাহলে তো যেতে পারবো না গাইস। আপাতত ঘরে এত গরম গাইস, ঘেমে যাচ্ছি। তো আর বাইরেও গাইস দেখে নাও, রোদটা একদম চরম প্রকার রোদ বেরিয়েছে, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কথা আছে গাইস। আমাদের এখানে তো আজকে বৃষ্টি আর ফোনে সেটাই দেখাচ্ছে ওয়েদারের রিপোর্টে। তো চলো এখন ঘরে তো কিছু কাজ দিয়ে গেছে মা, সেই কাজগুলোকে করতে হবে। সেই কাজটা হচ্ছে আমার এইখানে এই আলমারিতে অনেক কিছু আছে গাইস, এই নিচটা মানে আমার ছোটোবেলা শুরু করে সব মানে এখানে একদম ওলট পালট হয়ে পড়ে আছে। তো এটাকে পরিষ্কার করতে হবে। এই যে এই জিনিসগুলো সব এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে গাইস, তো পরিষ্কার না করলে তো বুঝতেই পারছো। তো সবার ঘরে মায়ের হুকুম তো সবাই মানেই গাইস, আর মায়েরই চলে এই সবার ঘরে, প্রত্যেকটা ঘরে মায়ের কথা অমান্য করা যাবে না। বাবার তবুও 1-2 বার করা যায়, কিন্তু মায়ের কথা অমান্য করা যাবে না। তো মা আসার আগে ডিউটি থেকে তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে দিই। কী কী আছে দেখা যাক এখানে, কী কী এখন বেরোয়। এইখানে প্রথমেই বেরিয়ে গেছে আমার পিগি ব্যাংক গাইস, ছোটোবেলায় এটা কিনে দিয়েছিল বাবা। তো এইটা তখন যখন এনেছিল তখন আমার বাবা মা আমাকে 50 টাকা 10 টাকা 20 টাকা করে দিত, আর আমি সেইটা এইখান দিয়ে গলাতাম। আর তালা দেওয়া থাকতো, যাতে তালাটা গাইস মা বাবার কাছেই থাকতো। দেখো ছোটো একটা কী সুন্দর লক, এখানে খুবই সুন্দর। তো তালাটা মা বাবার কাছেই থাকতো, আমি শুধু পয়সাগুলো রেখে দিতাম, আর যখন খুলতাম দেখতাম পয়সা নেই। তো আমারই পয়সা মানে মা বাবারই পয়সা, মা বাবা আমাকে রাখতে দিত, আর মা বাবাই তারপর নিয়ে নিতে খুলে। তো এরকম করতো। তো এই তালার চাবিটাও আমার কাছে নেই, তো দেখি এখন এটাই নড়ছে, তো খুচরো আছে মনে হচ্ছে। দেখি এটাকে খোলা তো যাবে না, ভাঙা যাবে কি? এই তো গাইস খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। কি বেরোয় দেখি, খুচরো আছে অনেকগুলো, দেখতেই পাচ্ছি এখানে। তো দেখা যাক ক টাকা আছে এগুলো, অনেক দিনের খুচরো গাইস এগুলো। ও এটা ছোট 1 টাকা, এটা এখন চলে না গাইস। আর আছে নাকি দেখা যাক। সব ছোট 1 টাকা গাইস, আর দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো তো ছোট 1 টাকা তো আমাদের এখানে বন্ধ হয়ে গেছে, তাহলে এটা আমার আর কোনো কাজের নয় গাইস। তো দেখি গাইস, চলো আগে পরিষ্কার করে নিয়ে যাক। সো গাইস আপাতত এখন যা দেখছি এর ভেতরে যা জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এটা এখন গাইস গুছানো যাবে না। দেখো যা তা মাথা পড়ে আছে গাইস। তো এটাকে আজকে তো গুছানো যাবে না গাইস, আর একা হবে না। তো দেখি মাকে বলি ফোন করে যে এখন তো পাচ্ছি না, এই একা হবে না, দেখি যদি বাবা আসে বা রাত্রিবেলায় কোনো দিনও করে নেবো। তো আজকে আপাতত কোনো কাজ তো নেই,
বিকেলবেলা বেরোবো গাইস ওই মজাদার জিনিসটা করতে। তো চলো আপাতত এখন ভাত বসাতে দিয়েছি, ওইটাই করে নিই। সো গাইস দ্য ওয়েট ইজ ওভার। এখন আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সেই জায়গায় যেখানে ওঠার এতদিন ধরে ইচ্ছা, কিন্তু উঠতে পারিনি। কোনো না কোনো লোক চলে এসছে, বা বৃষ্টি বা ভয়। তো আজকে ফাইনালি এখন যাচ্ছি। তো প্রথমে বন্ধুর ঘরে যাবো, নিয়ে বন্ধুর ঘর থেকে হয়ে তারপর যাবো এখানে। তো চলো প্রথমে বন্ধুদের ঘরে যাই, সে ডাকি, তারপর যাবো। সো গাইস আমরা বন্ধুকে নিয়ে চলে এসেছি মাঠের দিকে। আর মাঠে গাইস খাওয়ার ইচ্ছে, দেখো মেঘটা করেছে, দেখো ওই দিকটা দেখো গাইস, মেঘটা আসছে জোরে, আর আকাশও ডাকছে, আর জোরে হাওয়া দিচ্ছে গাইস। দেখো পুরো একদম জোরে হাওয়াটা দিচ্ছে, গাছপালা দেখলে বুঝতে পারবে। একটা সুন্দর ভিউ হয়ে গেছে এই দিকটায়। এই যে ওই দিক দিয়ে গাইস দেখো মেঘটা আসছে, দেখো শুধু একবার, জাস্ট ওয়াও মুমেন্ট। এই যে ওই দিক দিয়ে মেঘটা এখন আসছে, আর হাওয়াও দিচ্ছে জোরে। তো চলো গাইস একটু ওই দিকটা দিয়ে হেঁটে আসা যাক। সো গাইস দেখতেই পাচ্ছ বক উড়ে যাচ্ছে এখন, আর সেরা ভিউটা লাগছে এখন এদিক দিয়ে। গ্রামের ভিউ গাইস, এটা হচ্ছে পিওর গ্রামের ভিউ। ভাই দাঁড়াবি তো, আমি যাবো না, মাঠে এসে ভুলে গেলি। তো দেখো গাইস এখানে আপাতত চলে এসেছি জল ট্যাঙ্কির কাছে এইটানে, আর এইখানে আপাতত ওঠার চেষ্টা করবো গাইস। তো দেখা যাক উঠতে পারা যায় নাকি। তো আমি এখন চলে এসেছি, আর এরা দুজনও আছে, এরা ভয়ে উঠবেই না। তো দেখি পটল আসছে, যদি ওঠে তো আমাদের সাথে তাহলে উঠবে। তো এখন এর ওপরে রিক্সও হয়ে যাবে গাইস এর ওপরে উঠতে গিয়ে, কারণ কোনো ঘেরা নেই, দেখতেই পাচ্ছ তোমরা, এটাই মাত্র তৈরি হচ্ছে। আর যদি লোকে বারণ করে গাইস, লোক তো আছে ভেতরে, যদি বারণ করে তাহলে ওঠা যাবে না, কারণ অসুবিধা আছে, তাহলে আবার কালকে আসতে হবে। তো দেখি আপাতত উঠে। আর আকাশের অবস্থাটা গাইস, গাইস মাঠের ভিউটা দেখতেই পাচ্ছ এখন। আপাতত জল ট্যাঙ্কিতে উঠবো বলে এসেছিলাম সকাল থেকে প্রিপারেশন নিয়ে, কিন্তু ওরে বাবরে, এখান থেকে বাড়ি যাওয়া, এখান থেকে বাড়ি চলে যাওয়া যাক। ও আমাদের সেই মহান ছেলে, আর বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে গাইস। আর বৃষ্টিটা আরম্ভ হয়ে যাওয়ার জন্য আজকেও জল ট্যাঙ্কিতে, মানে ওইখানে যেখানে উঠবো বলেছি সকাল থেকে, ওটাও গেল না। আর এইখানে আপাতত আমার কেমন জানি না হচ্ছে, তাড়াতাড়ি চলে যাওয়া যাক এখান থেকে, কারণ যে অবস্থা নেমেছে, তাড়াতাড়ি চলে যাওয়া যাক। উঠে গেলে গাইস দেখতেই পাচ্ছ এখন ফেসে এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে। এই কোথায় এটা, কারেন্টটা চলে যাবে, আমাদেরটা তো যাবেই যাবে, 100% গ্যারেন্টি। বৃষ্টিটা আসছে দেখো গাইস ওইখান দিয়ে একদম, ওই দেখ, বাহ ভালো রকম আজকে হচ্ছে। হ্যাঁ বৃষ্টিটা গাইস আসছে দেখো ওইখান দিয়ে। ও ভাই দেখতেই পাচ্ছ, যেমন কথা বলতেই দিচ্ছে না, তো বাজ পড়ছে। বৃষ্টিটা দেখো গাইস একবার, মানে কতটা পরিমাণে হচ্ছে। জল ট্যাঙ্কি তো ওটাও আমার আজকে আর হলো না, ভাগ্যিস। ও ভিডিও এসছে। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি এখন বৃষ্টি থেকে, আর ওটা হলো না আজকে জল ট্যাঙ্কিতে। এই অবস্থায় উঠলে ওই বাঁশটা থেকে নিয়ে পড়বো, ওই যে ওপরে ওই দেখ, এখনো দম আছে এখনো, ঠিক আছে। তো জল আবার হয়েছে গাইস, কতদিন পর হলো, 3-4 দিন পর। আর অবস্থা দেখো গাইস এখন, গ্রাম্য এলাকা না, সবের তো লাগবেই। ও কত জল হয়ে গেছে গাইস দেখো রাস্তায়। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি ঘরে, আর ঘরে এসে দেখি মা বাবা এসে গেছে গাইস। তো সবাই এখন বসে আছে, আর দেখো মা এখানে বসে আছে। তো বসে বসে এখন ফোনে মুভি দেখছে। তো আজকেও গাইস হলো না কমপ্লিট করা, যেখানে বলেছিলাম। তখন মা আছে, এটা বললে হবেই না, কারণ মা দেখলে খুবই বকাবকি করবে গাইস। তো মায়ের সামনে ওই জন্য এইসব কথা বলাই না গাইস। তো রিক্সের জিনিস ওসব মায়েদেরকে বলাই না, তো মায়েরা একটু চিন্তা বেশি করে। তো দেখি কালকে যদি হয়, আজকে তো বৃষ্টি হয়ে গেল গাইস, বৃষ্টিতে মানে এমন ফেঁসেছি। আর আজকে গাইস এত বাজ পড়ছিল আমাদের এখানে, মানে ক্ষণে ক্ষণে বাজ পড়ছিল। তো আপাতত তো বৃষ্টি থেমে গেছে, আর কারেন্টও ছিল না 2 ঘন্টা ধরে গাইস, কারেন্ট ছিল না।
2 ঘন্টা পরে এসছে। তো অসুবিধা তো অনেক হয় এই কারেন্টের জন্য আমাদের এখানে। তো আপাতত তো সব সমস্যা মিটে গেছে গাইস। আর এখন খাবার টাইমও হয়ে গেছে। তো চলো কালকে যদি না হয় তো কালকে দেখাবো তোমাদেরকে সেই জায়গায় গিয়ে। 2 দিন তো মিস হয়ে গেল গাইস, আজকেও মিস হয়ে গেল বৃষ্টির কারণে। তো কালকে যদি হয়, বৃষ্টি না পড়ে, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত মা খেতে পারছে, তাড়াতাড়ি খেয়ে নিই আজকে, দেখি। সো গাইস, ফাইনালি আজকে হয়েছে অনেক দিন বাদ মাংস আর রুটি। তো এখানে রাত্রিরের খাবার কষা কষা মাংস, আর এখানে গরম গরম রুটি। তো এখন আমাদের ঘরের নিয়ম, মাংস যদি হয় তাহলে রাত্রিরেই হয় গাইস। মা ডিউটি থেকে এসে করে সব ভালো মন্দ করে মানে বসে রয়ে বসে খাওয়া যায়। তো ওই জন্যই রাত্রেই মাংস হয়। আর বাঙালিদের তো জানোই মানে আমিষ খুব বেশি, নিরামিষ খুবই কম হয়। তো চলো, এইখানে তো আপাতত খাবার আছে। আর গাইস আমাদের এখানে দেখো ওই যে খরগোশটা আছে, দেখো গাইস কেমন করে দেখছি। যেই খাবারে বসেছি গাইস অমনি লাফিয়ে, দেখবে শুধু সামনে যাবো, দেখবে কেমন উঠে লাফাবে। এই দেখো গাইস লাফিয়ে গেল, দেখবে এ মাংসও খায় গাইস। কেমন খরগোশ তাহলে দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে দিচ্ছি একটুখানি, মা একটু মাংস দাও তো রুটিটা। এখানে যে ভিডিও কর খালি গায়ে সবসময় খালি। সো গাইস দেখো রুটির ওপর একটুখানি মাংস নিয়ে নিয়েছি। এবার দেখো গাইস, রুটি না খেলেও মাংসটা খাবে। দেখো দেখেই গাইস লাফিয়ে গেছে, দেখো গাইস দেখে লাফিয়ে গেছে। এবার কেমন খাবে দেখো গাইস, প্রথমে বাটিটাই দিয়ে দিই। স্যার দেখো গাইস, সব মাংসগুলো খাবে। দেখো দেখো মাংসগুলোকে ধরে ধরে খাচ্ছে, রুটিটা না খেয়ে। বলছি বলে আর দেখছে, দেখো গাইস মাংসগুলো সব খেয়ে নিল। দেখছো গাইস, এরকম খরগোশ দেখেছো? আমিষ খরগোশ, মাংস খাওয়া খরগোশ। তো চলো এবার খাওয়া দাওয়া করে এডিটিংয়ে বসবো গাইস। তো এই ভিডিওটা করছি এখানে এন্ড। যদি তোমাদের আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বা নতুন ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।